আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালোই আছি। আপনাদের মাঝে কিছু তালের আটি নিয়ে আসলাম। তো এগুলো আপনারা কেউ খেয়েছেন কিনা জানাবেন। এগুলা কিন্তু সবসময় পাওয়া যায় না। এটা কি কেউ চিনতে পারছেন? এটা এমন একটা জিনিস, সেটা আমরা কাঁচাও খাই, পাকাও খাই, ফেলে দেওয়ার পরও খাই। তো ঠিক ধরতে পারছেন, সেটা হচ্ছে তাল। তাল আমরা কাঁচাও খাই, পাকলে আবার রস দিয়ে পিঠা বানাই খাই, পরে আটিও খাওয়া যায়। দেখতে পাচ্ছেন, এই আটি রেখে দিলে পরে আটি খাওয়া যায়। এটা অনেকে অনেক রকম করে খায়, মানে এটা অনেক মজা, ভালোই লাগে এই শ্বাসটা। এটা কিন্তু পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না, গ্রাম বাড়িতে গেলে পাওয়া যায়, মানে এর আগে পাওয়া যায় না। এক দেশে এক রকম করে মানুষের খায়। ও যে একটা কথা আছে না, এক দেশের গালি এক দেশের বলি ভাই। যে অনেকে ছন্দ বলে যে যে দেশে যে ভাইল রান্ধে মুখা নাকি হওয়া ডাইল, অন্য দেশে নাকি মুরগি রান্না করলে ডাল হয়। তো কাহিনীটা হচ্ছে এরকম, অনেকে অনেক রকমের খায়। এটাকে অনেকে নাকি মাছ দিয়ে রান্না করে খায়, আর অনেকে হয়তো দুধ নারকেল দিয়ে রান্না করে। তো দুধ কোনটা কিভাবে খাবার মানে স্বাদটা তো তারে বুঝে। আমার কাছে মনে হয় দুধ নারকেল দিয়ে, কারণ এটা যাতে মিষ্টির সাথে মিষ্টি বানায়। কিন্তু মাছ দিয়ে রান্নাটা জানি না, যে যেভাবে খায় তার কাছে সেটাই ভালো লাগতে পারে। তাই ওই যে এক দেশে একরকম রান্না। তো আপনারা জানাবেন কে কিভাবে খান বা কোন কিভাবে পছন্দ করেন। আমার কাছে এমনিতেই ভালো লাগে, এটা মিষ্টি, এটা খেতে এমনিতেই মজা। তো আমার সাহেব এগুলা কেটে দিল, তো তাকে অসংখ্য ধন্যবাদ, সে আমাদেরকে হেল্প করছে। তো আমার শাশুড়ি আম্মাকেও ধন্যবাদ, সে এগুলাকে অনেক যত্ন করে রেখে দিয়েছে। এগুলা কাটতে কিন্তু অনেক কষ্ট আছে, অনেক শব্দ হয়, অনেক শক্তিরও দরকার। তো আমার সাহেব এগুলা কেটে দিল, আমার শাশুড়ি আম্মা ছুরি দিয়ে এগুলা বের করে দিল। দেখে আমার শাশুড়ি আম্মা পারতেছে না, পরে তখন আমার সাহেব। তো এই আটি আটি দেখি আমার নানুর কথা মনে পড়লো। আমার নানু এগুলাকে অনেক যত্ন করে রাখতো। এগুলাকে এমন ভাবে রাখতো, যখন এ তালের রস নেওয়া হইতো, রসটা নেওয়ার পর এগুলোকে মাটিতে রাখতো না, সে একটা মাছার মতো বানাতো, বানায় ওটার উপরে রেখে দিত, রেখে সুন্দর করে ডেকে রাখতো। যখন এই যে আপনার সার বের হইতো, তখন সে মানে দেখতো, এগুলা সুন্দর করে কাইটা দিত। তো অনেক মিস করি, নানুর কথা খুব মনে পড়ছে, অনেক ভালো মানুষ ছিল। সবাই দোয়া করবেন আমার নানুর জন্য। আমার সে এখন বেঁচে নাই। তো সুন্দর করে এগুলা বের করে আমাদেরকে দিত, তখন ছোট ছিলাম। নানু এগুলা নিয়ে দিত, আবার রেখে দিত আমাদের জন্য, যে নাতিরা আসবে খাবে, সে পছন্দ করে অনেক, বলতো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার নানুর জন্য দোয়া করবেন। সে এখন বেঁচে নাই, নানুর আদর আর পেলাম না, বড় হয়ে গেলাম, আর তারও বেঁচে নাই। তো সকলে দোয়া করবেন আমার নানির জন্য, আর আপনারাও জানাবেন এগুলা কার কাছে কেমন লাগে, কেমন স্বাদ, তাও জানাবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।